হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখনও পর্যন্ত স্নান করা হয়নি। তো আজকে অনেক কাঁচা আছে, এক গামলা কাঁচা, তো সেইগুলো সব ভেজালাম এক্ষুনি। তো একটু ভিজুক, তো একটু গরম জল করে ভিজিয়েছি, যাতে মানে এখন ধরো ক্রিম ট্রিম মাখা হচ্ছে, তো মানে তেল চিটে মতন একটা কেমন পড়ছে জামা কাপড়গুলোয়। তো ওই জন্য ভাবলাম যে একটু গরম জল করে তো এখন ভিজিয়ে রেখেছি। তো এবার কেচে কুচে স্নানটা করব। তো দেখো, অনেকগুলো জামা কাপড় এখন ভেজানো হয়ে গেছে, তো একটু ভিজুক। তো দেখো, বিছানাগুলো সব গুছানো হয়ে গেছে, আর ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মোছা টোছা সব কিছু হয়ে গেছে। বাইরেটাও সব কিছুই হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কাচা হয়নি বা স্নান করা কিছুই হয়নি। তো ওইগুলোই এখন করব। দেখো, অনেক বেলা হয়ে গেছে আর ছুটকির খিদেও পেয়ে গেছে। তো ওর জন্য একটু আপেল সিদ্ধ করে দেবো। তো আপেলটা কেটে প্রেশারে দিয়ে দিয়েছি। এখন 5-6টা মতন সিটি মেরে নেব, নিয়ে ওকে খাওয়াবো। এই 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 হাম করে নাও, মামা 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 মামা, এই মামা 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 মামা। হুম। দেখি 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 দেখি, মামা 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 মামা। তো দেখো, দুপুরবেলা রান্নাতে চলে এসেছি। তো আজকে রান্না হচ্ছে চিকেন। তো ওই জন্য চিকেন করার জন্য ওই জন্য আলুটা এখন ভেজে নিচ্ছি। তো আর এদিকে শাক ভাজাও হবে। তো শাকটাও কাটাকুটি সব হয়ে গেছে। তো এখন আলুটা দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওতেই অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। আর ওইদিকেও শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। আবার মেয়ের খিচুড়িটাও করতে হবে। তো ওইগুলো কাটাকুটি এখনও হয়নি, এটা করতে করতে ওটা করতে হবে। তো তরকারিটা একটু বসিয়ে দিয়ে তারপর আমি মেয়ের কাটাকুটিটা করে নেব, সবজি টবজিগুলো। আর এদিকে দেখো, শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি, ওটাও এখন হচ্ছে। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যেতে টমেটো, তারপরে আদা রসুন টসুন দিয়ে লঙ্কা হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর রঙটা দেখো খুব সুন্দর এসছে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তাই জন্য। আর শাক ভাজাটাও অলমোস্ট আমার হয়ে গেছে। তো এবার চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি। তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কেননা আমার আজকে স্নান করতে আর কাচাকুচি করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর শীতের বেলা এমনি ছোটোবেলা হু হু করে চলে যাচ্ছে। তো দেখো, মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কষাতে কষাতেই একবার করে গিয়ে মেয়ের সবজিগুলো কেটে আসছি। তো দেখো, ভালোভাবে আমার কষানো হচ্ছে এখন। তো ভাবছি মেয়ের খিচুড়িতেও একটু চিকেন দেবো, তো ওর জন্য একটুখানি চিকেন রেখে দিয়েছি দেওয়ার জন্য। তো এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। তো আজ চিকেনটা একটু ঝোল ঝোল করবো, তো ওই জন্য একটু বেশিই জল দিয়ে দিলাম। রঙটা খুব সুন্দর এসেছে। তো চিকেনটা আস্তে আস্তে হোক। তো অলমোস্ট হয়ে এসেছে আমার চিকেনটা। তো দেখো, ঢেলে নিয়েছি একটা গামলার মধ্যে। চিকেনটা আমার পুরো রেডি। এবার মেয়ের খিচুড়িটাও করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো, টমেটো, কড়াইশুঁটি, লাল আলু, একটু পেঁয়াজ, একটু চাল ডাল, একটু চিকেন কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে একটু লাউ আর একটু গাজর, এইগুলো দিয়ে খিচুড়িটা করব আজকে। যেহেতু চিকেন আছে, তো ওই জন্য একটু কষে করব, না হলে আমি মেয়ের খিচুড়ি এমনি কষে করি না, সব শুদ্ধ দিয়ে সিদ্ধ করে নিই। শুধু চিকেন দিয়ে সিদ্ধ করলে কেমন হবে, ওই জন্য একটু সামান্য তেল দিয়ে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো এবার ওর মধ্যে সব সবজি টবজি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। চাল ডাল একেবারে সব দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে আর হলুদ দেবো না, বাচ্চাদের অত হলুদ খাওয়ানো ভালো না, তো ওই জন্য হলুদ কিছুই দিচ্ছি না, হলুদ লঙ্কা। তো একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো।
দেখো জল দিয়ে দিয়েছি, এবার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, ঢাকনা আটকে দিয়েছি। এবার 15-16টা মতন সিটি মেরে নেবো। আর মেয়ের স্নান করা হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। তো দেখো এরকমভাবে হয়েছে, তো একটু চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব, নাহলে ও তো এখন গোটা গোটা খেতে পারে না। আর ওর খিদেও পেয়ে গেছে, আজকে প্রায় 1:30 বেজে গেছে। তো ওকে স্নান টান করিয়ে এখন ওকে খাইয়ে নেব। তো খুব কাঁদছিল ও, তো অনেক কষ্টে কান্নাটা চুপ করিয়ে এখন খাইয়ে দিচ্ছি। আর ঘুমও পেয়ে গেছে, ওই জন্য ভালো করে খেতে চাইছিল না, মোটামুটি খাইয়ে দিয়েছি। ও খালি চামচটা ধরতে যাচ্ছে। তো যাই হোক, তিয়াশাকে ওইদিকে খাবার দিয়ে দিয়েছি, ওইদিকে ওর বাবা, তিয়াশা, তার সবাই খাচ্ছে। আর আমি এখন ছুটকিকে খাওয়াচ্ছি, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খেতে বসবো। আর ওর ঘুমও পেয়ে গেছে খুব জোরে। তো দেখো ছুটকিকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে বসে গেছি। তো আজকে তো জানো শাক ভাজা হয়েছে, চিকেন হয়েছে, আর উচ্ছে আলু ভাতে হয়েছে, তো ওইগুলো নিয়েই খেতে বসে গেছি। আর লঙ্কা, লেবু, পেঁয়াজ, শসা এই স্যালাডটাও নিয়ে নিয়েছি। আর আমারও খেতে খেতে এখন প্রায় 2:30টা বাজে। 2:30টার সময় সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি। তিয়াশার আবার বিকেলে পড়া আছে, তো পড়তে যাবে, ওকে বলছি একটু শো, তো কিছুতেই শুতে চাইছে না, আমার পাশে বসে আছে, বলছে না তোমার খাওয়া হয়ে গেলে একসঙ্গে শোবো। তো আমার আবার বাসন টাসনগুলোও মাজতে হবে, ওই জন্য বলছি শুয়ে পড়। তো ওর বাবা বকতে তারপরে গিয়েও শুলো। তো এখন আমি চিকেন দিয়ে ভাতটা খাচ্ছি। আজকে চিকেন রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর ছুটকিও ঘুমাচ্ছে, আবার ও উঠে গেলে আবার মুশকিল হয়ে যাবে, ও উঠে গেলে এক্ষুনি খাওয়া ছেড়ে ওকে ওর কাছে যেতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো দেখো আজকে একটু আগে একটা পার্সেল এসছে বিকেলবেলা, তো ওটা এখন খোলা হবে। আর তিয়াশা এখানে বসে আছে, তিয়াশা এখন জেদ করছে যে পার্সেলটা ও খুলবে। তো বললাম ঠিক আছে তুই খোল। তো এখন পার্সেলটা খুলবে। অনেক কিছুই অর্ডার করা আছে, মেয়ের ডাইপার, তারপরে ক্রিম, অনেক কিছুই অর্ডার করা আছে। তো কোনটা এসেছে জানি না, তো দেখা যাক কি এসেছে। তিয়াশা এখন বক্সটা আনবক্স করছে। তো দেখো ছিঁড়ে টিড়ে একদম বার করছে। তো কিভাবে খুলবে বুঝতে পারছে না, কোনো দিন খোলেনি। তো সেলোটেপটা খুলতেই পারছে না, চেষ্টা করছে অনেক। তো শেষ পর্যন্ত পুরো ছিঁড়ে দিচ্ছে, দাঁত দিয়ে পর্যন্ত কেটে একদম এ মাথা থেকে সে মাথা পুরো একদম খুলে দিল। দেখা যাক কি আছে। এটা একটা ফোনের স্ট্যান্ড, কিন্তু ওর বাবা কবে অর্ডার করেছে জানি না। সত্যি আমি খুব সারপ্রাইজড, এটা আমার সত্যি খুব দরকার ছিল। তো ওর বাবা অর্ডার করেছে, আমাকে বলেও নি যে অর্ডার করেছে। অনেক কিছু অর্ডার করা ছিল, ক্রিম এটা সেটা, কিন্তু এটা অর্ডার করা হয়েছে আমি জানি না। সত্যি ওর বাবা একটা সারপ্রাইজ দিল। আগে যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিলো, তো তো এটা অর্ডার করেছে আমার জন্য, সত্যি থ্যাংক ইউ। তো দেখো ফোনের স্ট্যান্ড নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে, আর ভালোভাবে দেখেও নিয়েছি যে কেমন কি ইউজ করতে হবে। তো এবার রাতের খাবারের জন্য রুটি করে নিচ্ছি। দেখো রাতে আজকে রুটি সবারই হচ্ছে, ওই জন্য একটু বেশি করেই হচ্ছে রুটিটা। আর ছুটকিকেও এখনও রুটি খাওয়াই না রাতে, ওই খিচুড়ি থাকে, খিচুড়িটাই একটু খাইয়ে দিই, কিন্তু ওকেও রুটি খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে। ছোটো তো, এখন থেকে যেটা প্র্যাকটিস করব সেটাই ভালো হবে, কিন্তু ভাত খাওয়া তো বেশি ভালো না। তো ওই জন্য ভাবছি রুটিই খাওয়াবো। তো অন্য দিন থেকে খাওয়াবো, আচার খাওয়াবো না, যেহেতু খিচুড়িটা আছে আর রুটিটা হয়ে গেছে। আর এদিকে দেখো এখন ডিম ভাজা হচ্ছে। তো অল্প ভাতও আছে, ওই ভাতটা তিয়াশা আর আমি খাবো। তো এছাড়া বাড়ির সবাই, মানে আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাই রুটি খাবে। তো দুজনের জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি।
তো ডিম ভাজা হচ্ছে আর এদিকে বাঁধাকপির তরকারিও হয়েছে। বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হবে রাতে। তো দেখো উল্টে পাল্টে ডিমগুলো ভালোভাবে ভেজে নিলাম। আর আমার ডিম ভাজা খেতে সত্যি খুবই ভালো লাগে। তো রাতের খাবার নিয়ে বসে গেছি, ভাত, বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা। আর ডালটা আর করিনি, ভালো লাগছিল না। ডালটা করতে বললাম ঠিক আছে, আমি আর তিয়াশা খাবো। তো তিয়াশা শুধু ডিম ভাজা দিয়েই খেলো, ও তরকারি খেলো না। আমি একটু তরকারি নিয়ে আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম। আমি বললাম আমার ডাল লাগবে না, একলার জন্য আর করতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য ওটা দিয়েই এখন খেয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো মশারিও খাটানো হয়ে গেছে। আর এবার শুয়ে পড়বো, রাতও অনেক হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। তো তিয়াশাও গেছে, বাথরুমে গেছে, ও এক্ষুনি চলে আসবে। তো আমরা এই শুয়ে পড়ছি। আর আমার পুচকু দেখো বদমাইশি করেই যাচ্ছে, রাত 11টা বাজে, এখনও ওর চোখে ঘুম নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ও কিছু একটা বলছে। তো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।